নমস্কার সবাইকে। সর্বপ্রথম জানাই নতুন দিনের অনেক শুভেচ্ছা এবং আমার চ্যানেলে আপনাদের অনেক অভিনন্দন। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো রেডি কোথাও একটা জায়গায় যাওয়ার জন্য। তো আমি আপনাদের কাছে গোপন রাখবো না। তো আমি এখন যাব গঙ্গা পাড়ের যে সৌন্দর্যায়ন তথা ভিউ উপভোগ করতে বা দেখতে। তো আপনারা ভাবতে পারেন আমি হয়তো নবদ্বীপে যাব, তো না। তা গঙ্গা কিন্তু যেহেতু আমাদের বিভিন্ন জায়গার উপর দিয়ে কাট করে গেছে, তো মুর্শিদাবাদ থেকে শুরু করে আপনার নবদ্বীপ মানে মুর্শিদাবাদের বহরমপুর থেকে শুরু করে লালবাগ, এছাড়া হচ্ছে আপনার চাকদার মুকুন্দনগর, শেওড়াফুলি, তারপরে আপনার শান্তিপুর প্রভৃতি জায়গা। তো আমি আজকে যাব হচ্ছে কাটোয়ায়। কাটোয়ার যে গঙ্গা পাড়ের সৌন্দর্যায়ন তা কিন্তু দেখতে। তো এখন বলতে পারেন কাটোয়ার কোথায় যাব আমি বলে দিচ্ছি। তো আমি যাব হচ্ছে কাটোয়ার আপনার মরাঘাট বলে একটি জায়গা রয়েছে, তো আমি সেখানে যাব। তা আমি আমার বন্ধুদের মুখে শুনলাম, মানে ওখানকার যারা স্থানীয়, যে আমার দু একটা বন্ধু থাকে, তো কাটোয়ার গঙ্গাটা হচ্ছে আপনার পুরো একদম মানে কি বলবো অশ্বক্ষুরাকৃতির হ্রদের মতো কিন্তু আকৃতি, এবং ওখানকার যে গঙ্গা পাড়ে অনেক আপনার মানে গাছগাছালি তথা একটা যে বনসৃজন সেটাও কিন্তু রয়েছে। তো যাই হোক, আমি কাটোয়ার যে মোড়াঘাটের যে ভিউ তথা সৌন্দর্যায়ন ফিচার্স জিওগ্রাফিক্যাল সেটা কিন্তু এই ভ্লগের মাধ্যমে দেখাবো। তো চলুন, আর সময় নষ্ট করবো না, আজকের ভ্লগটা একটু মানে ইন্টারেস্টিং হতে চলেছে। তো সঙ্গে থাকুন, আমি আর সময় নষ্ট করবো না, প্রায় অলরেডি ট্রেনের লেট হয়ে গেছে, তো আমি এখনই বেরোবো। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন আর দেখে থাকুন আজকের ভ্লগ। আর আজকের ভ্লগ ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। রেডি হও। তো আর সময় নষ্ট করবো না, চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস, এখন আমি বর্তমানে অবস্থান করছি কাটোয়া স্টেশনের একদম বাইরে। দেখতেই পাচ্ছেন পিছনে লোকজন আসছে, আর এটা হচ্ছে খুবই ব্যস্ততম একটা স্টেশন। কারণ হচ্ছে এখান থেকে আপনার বিভিন্ন দিকে যাওয়া যায়, যেমন বর্ধমান, আহমেদপুর তথা হাওড়া, ব্যান্ডেল প্রভৃতি শাখায়। তাই জন্য কাটোয়া কিন্তু জংশন স্টেশনও বলা হয়। আর আমি সবে হচ্ছে ট্রেন থেকে নামলাম, তো এখন যাব মরিঘাটের দিকে। তো চলুন যাওয়া যাক, আর সময় নষ্ট না করে চলুন যাওয়া যাক। আর আজকে কিন্তু দুদিন ওয়েদার ঠিক ছিল, তো আজকে কিন্তু দারুণ মানে সানহিট দিচ্ছে, দেখতেই পাচ্ছেন মাথার উপর। তো চলুন যাওয়া যাক মরিঘাটে, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকুন আর আজকের ভিডিও অবশ্যই দেখুন। এক নাগাড়ে লোক নামছে কাতারে কাতারে। এই যে কাটোয়ার মরাঘাট, তো দেখুন দূরে যেটা একটা জেটি ঘাট, কিন্তু জেটি ঘাটের মতো লুক নিয়েছে, কিন্তু এটা কিন্তু জেটি ঘাট নয়, আপনার রিভার পাম্প। মানে কাটোয়া শহর এবং তৎসংলগ্ন যে দাইহাট বা এদিকে শ্রীখণ্ড আছে, সেই শহরগুলোর যে জল সরবরাহ করা হয় তা কিন্তু এই নদীর জলকে কিন্তু পরিশ্রুত করে। তো দেখুন, আর দূরে দেখতেই পাচ্ছেন কাটোয়ার গঙ্গাটা কিন্তু অনেকটা কিন্তু আয়তনে আপনার বৃহৎ। আর এই যে আমি এখন প্রায় নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি। আর এইদিকে সামনে একটা বট গাছ রয়েছে। আর নদী পাড়ের ভিউ সাধারণত দারুণ লাগে, স্পেশালি হচ্ছে বিকেলবেলা স্পেশালি। আর এই পারে এই যে কিছু ভূভাগও রয়েছে, এখানে স্থানীয় মানুষজন হয়তো সন্ধেবেলা বন্ধু বান্ধবদের সঙ্গে বা প্রিয় মানুষের সঙ্গে এসে সময় কাটায়। আর দূরে দেখতে পাচ্ছেন তো নৌ পরিবহন হচ্ছে। আমি স্থানীয় লোকের মুখে শুনলাম ওই পারে হচ্ছে আপনার দেবগ্রাম, মানে যেটা আমাদের কৃষ্ণনগর থেকে কাটোয়া ঘাট আসে যে বাসগুলো, সেটা কিন্তু আপনার দেবগ্রাম হয়ে ভায়া কাটোয়া ঘাটে এসে হাজির হয়। তো ওই পাড়টা কিন্তু কাটোয়া ঘাট। আর ওই যে একটি শাখায় যেটা হচ্ছে আপনার পশ্চিম দিকে মানে চলে যাচ্ছে, ওটা কিন্তু আপনার শাখায় ঘাট, মানে অজয় নদী ওখানে কিন্তু অবস্থান করছে, যেটা এখান থেকে কাটোয়া থেকে আপনার আহমেদপুর যেতে গেলে ওই নবগ্রাম তারপরে অম্বল গ্রাম যেগুলো আছে সেইখানে কিন্তু এই নদীটা করতে হয়। তো একটু গঙ্গার জল আমি মাথায় দেবো, জানি না গঙ্গায় কুমির আছে কিনা, কারণ এটা খুবই আমাদের কদিন একটা ভিডিও দেখছিলাম আপনার ফেসবুক বলুন ইউটিউবে, একটা কুমির আতঙ্ক। কারণ সামনে যেহেতু বর্ষাকাল, তো এখন কুমির আতঙ্ক। তাই যদি কেউ গঙ্গা স্নান করতে যান একটু সাবধানেই নামবেন, চোখ কান খোলা রেখে। একবার আপনার ওয়েদারটা একটুখানি মানে পরিবেশটা দেখুন, চারদিকে সবুজ আর সবুজ। আর গঙ্গা পাড়ে সাধারণত সবুজ পরিবেশ একটুখানি আপনার যেগুলো ধরুন গ্রাম অঞ্চল যে গঙ্গাগুলো বয়ে গেছে, যেমন এই মুর্শিদাবাদ সাইডে বা আপনার চাকদার মুকুন্দনগর এই এলাকাগুলোতে কিন্তু দেখা যায়। কিন্তু মানে শহরতলি যেখান দিয়ে যায়, যেমন আপনার নবদ্বীপ, এইখানে কিন্তু যে সামাজিক যে বনসৃজন মানে সবুজে গঙ্গা পাড়ের যে সবুজ মনোরম ভিউ, সেটা কিন্তু খুব একটা দেখা যায় না। তা কাটোয়ার মরাঘাটটাই কিন্তু একটু ব্যতিক্রম।
তো দেখুন চারপাশটা একদম পুরো নিস্তেজ, মানে একদম পুরো মনোরম শান্ত। এখানে আসলে কিন্তু আপনার যদি মন খারাপ থাকে বা ডিপ্রেশন থাকে তা কিন্তু অটোমেটিক কিন্তু নির্মল হয়ে যাবে। আর গঙ্গা কিন্তু এক নাগারে বয়ে চলেছে। তা গঙ্গা পাড়ে আসলে অনেক রকম মানে অতীতের স্মৃতিচারণও মনে হয়। যেমন আমরা একটা গল্প পড়েছিলাম ভাগীরথীর উৎস সন্ধানে, জগদীশচন্দ্র বসুর লেখা, যে নদী তুমি কোথা হইতে আসিয়াছ, নদী উত্তর কয় মহাদেবের জটা। গঙ্গা পাড়ের এরকম সবুজ সৌন্দর্যায়ন সত্যি মানে অতুলনীয়। এখন আমি চলে এসেছি একদম কাটোয়া ঘাটের একদম সম্মুখ ভাগে, আর এখানে কিন্তু একটা বসার জায়গা করে দিয়েছে দেখতেই পাচ্ছেন। আর আমার একদম এই সাইডে রয়েছে কাটোয়ার যে ঘাট, মানে এই ঘাটটা হচ্ছে মরা ঘাট। তো খুব সুন্দর এই জায়গাটা। আর এখন যেহেতু রোদ পড়েছে, মানে দুদিন আপনার ওয়েদারটা কিন্তু ঠিক ছিল, তো যাই হোক বেরোতে পারিনি ওই মানে অনুকূল আবহাওয়ার জন্য। তো আজকে কিন্তু বেরিয়েছি, ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড পরিমাণ সানহিট দিচ্ছে। তো যাই হোক, তা আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে ভ্লগগুলো বানানো। এবং আজকে কিন্তু কাটোয়া যে মরাঘাটের ভিউ আপনারা দেখতে চেয়েছিলেন, তো আমার চ্যানেলে কিন্তু এটাকে আজকে আপলোড দেবো, তো আপনারা কিন্তু অবশ্যই দেখুন। আর পিছনের জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখুন, একদম দূরে রয়েছে গাছ আর নিচে হচ্ছে আপনার পুরো একদম সবুজ আর সবুজ। আর এখানে কিন্তু যে আলোগুলো জ্বলছে সন্ধেবেলায়, কিন্তু এই আলোগুলো কিন্তু এখানে জ্বললে কিন্তু একটা অন্যরকম মাত্রা পায়। আর দূরেই কিন্তু দেখতে পাচ্ছেন মানে গম্ভীর যে রিভার পাম্পের আওয়াজ। আর একটু দূরেই গেলে আমি দেখাবো বিভিন্ন মানে ধরুন ঘাট নামে মানে বিভিন্ন ঘাট আছে, যেমন দেবগ্রামের ঘাট থেকে শুরু করে শাখায় ঘাট ইত্যাদি। তো চলুন ধীরে ধীরে যাওয়া যাক, সঙ্গে থাকুন। আমি কিন্তু হাঁটতে হাঁটতে একটা গাছ পেলাম, তা গাছের আমি সম্মুখ ভাগে একটুখানি বসবো, কারণ প্রচণ্ড পরিমাণ গরম লাগছে। তো যত যাচ্ছি নদীর ধারে কিন্তু নদীর জলটা কিন্তু পুরো পাক মানে একদম পাক খাচ্ছে। আপনাদের দেখাবো আমি, দেখুন। আর ভিউটা জাস্ট একবার দেখুন, আমি রাউন্ডে আপনাদের দেখাচ্ছি, সন্ধেবেলা আরও ভালো লাগবে। এই যে নদীর পাড় দিয়ে হাঁটা, এটা কিন্তু দারুণ লাগে, কিন্তু স্পেশালি সকালবেলা যখন মর্নিং ওয়াক করতে এখানে ধরুন স্থানীয় যারা আসে মর্নিং ওয়াক করতে, তো তখন কিন্তু দারুণ লাগে। এমনি নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে বেশ প্রকৃতির সম্মুখভাগে হাজির হওয়া এবং প্রকৃতিকে আরও কাছ থেকে উপলব্ধি করা সত্যি কিন্তু এটা দারুণ লাগে। এখানে ধরুন আপনার অনেকে সন্ধেবেলা যারা ধরুন স্থানীয় মানে এখানকার ধরুন যারা স্থানীয় লোকজন, তারাও কিন্তু সন্ধে আপনার অবসর টাইমে আসে। স্থানীয় মানুষজন ভাবছে এখানে কে আসলো ব্লগ করতে। তো যাই হোক, ভালো লাগে, মানুষজনের সঙ্গে অনেক মানে নতুনত্ব মানুষের সঙ্গে ইন্ট্রোডিউস হয় এবং ভালো লাগে সাক্ষাৎ হতে। তো এই জায়গাটা কিন্তু খুব রোদ, সামনে একটা বাঁশ গাছের মানে একটা বট গাছ আছে, আমি বট গাছের কাছে একটু বসবো, তারপর আবার দেখি এই দিকে আসবো। তো আজকে ভিডিও অবশ্যই দেখবেন আপনারা। তো কাটোয়ার মরাঘাটে আমার অনেক দিন ইচ্ছা ছিল আসার, তো ফাইনালি আসতে পেরে ভাল লাগছে। আর এই যে এখানে হয়তো লোকজন আপনার স্নান করতে বা ধরুন স্থানীয় যারা মানে ধরেন আমি একটু নেমে দেখাই আপনাদের। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পিছনের যে সিঁড়ি সেটা দিয়ে কিন্তু নামছি। একটু গঙ্গার জল আমাদের মাথায় দেওয়ার দরকার। তো জানি না গঙ্গায় কুমির নেমেছে কিনা। তো আমি এতক্ষণ ছিলাম উপরে, তো নিচে নামলাম। তো দেখতেই পাচ্ছেন এই গঙ্গা পাড়ের ভিউ, দেখে থাকুন। আমি কিন্তু ফাইনালি চলে এসেছি আপনার কাটোয়া শহরে। তা দেখতেই পাচ্ছেন সামনে একটা সেলফি পয়েন্ট রয়েছে, যেখানে লেখা আছে কাটোয়া তোমায় ভালোবাসি। এটা প্রত্যেকটা শহরে বা জায়গায় কিন্তু এই সেলফি জোনটা নতুন করে করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন একদম মরাঘাটের মানে সম্মুখভাগে উপস্থিত হয়েছি। সামনের ভিউটা দেখুন। আর এই যে এইখানে যে নদীর যে জলটাকে শহরতলির বিভিন্ন যে টাইম কল হিসাবে ব্যবহার করা হয়, তারই কিন্তু পাম্প চলছে, দেখতেই পাচ্ছেন। আর এই ভিউটা কিন্তু দূর থেকে কিন্তু দেখা যায়। আমি জুম করে একটু দেখাবো আপনাদের। দূরে দেখুন একটা কিন্তু নদীর মাঝখানে চর পড়ে গেছে, মানে চর বলতে মাঝখানটা একটা বদ্বীপ মতো আকৃতি তৈরি হয়ে নদীটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে। এটা কিন্তু শাখায় ঘাট ঠিক নয়, মানে শাখার মতো বিস্তৃত জালের ন্যায়।
তো দূরেই কিন্তু রয়েছে দেবগ্রামের যে ঘাট, যেটা ওই পারে দেবগ্রাম উঠছে, আর এর পারে উঠছে একটা আপনার এমনি জাস্ট লোকাল একটা কোনো গ্রাম আছে সেই তার ঘাট। আর এই এই ঘাটটার পরে হচ্ছে আপনার সাকাই ঘাট রয়েছে। আর এই পারে দেখুন ভিউটা দারুণ সুন্দর। আমি ধীরে ধীরে আপনাদের পুরো এরিয়াটা কভার করব এবং দেখাতে থাকবো, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি এখন ধীরে ধীরে একদম নদীর পাড় দিয়ে যাব। তো দেখুন কীরকম লাগে। তো আমি একদিন কাটোয় এসেছিলাম আপনার সাকাই ঘাটে ভিডিও করতে, মানে ভ্লগ বানাতে। তো দূরেই দেখুন সাকাই ঘাটে দেখা যাচ্ছে, আপনাদের জুম করে আমি দেখাবো। এই যে বাম সাইডে দেখুন ভাগীরথী মানে যাচ্ছে, আর ওই ওই দূরে একটা ছোট যে নদী, ওটা কিন্তু অজয় নদী। মানে এখানে আপনার অজয় এবং ভাগীরথীর কিন্তু মিলনস্থল, যেটাকে সাকাই ঘাট নামে পরিচিত, আঞ্চলিক নাম। এই যে রিভার পাম্প। আর কাটোয়ার গঙ্গা কিন্তু আয়তনে অনেকটা বড় এবং ডেপ্থও, যেটা মুর্শিদাবাদের গঙ্গা তথা শক্তিপুর, আপনার বহরমপুর, কাশিমবাজারের গঙ্গা কিন্তু ছোট। তো আমি ধীরে ধীরে কিন্তু গঙ্গার পাড়ে যাব। তো চলুন যাওয়া যাক। আমি কিন্তু এখন গঙ্গার পাড় দিয়ে হাঁটছি। এই যে সন্ধেবেলা কিন্তু এই জায়গাগুলোয় আলোগুলো জ্বললে কিন্তু দারুণ লাগে গঙ্গার যে ভিউ। মরাঘাটের যে আশেপাশের যে মানে একদম নদী থেকে উঠেই যে আপনার যে ভিউটা দেখা যায়, সেটা কিন্তু আমি দেখাচ্ছি। তো দেখুন দূর থেকে কিন্তু এই জায়গাটা দারুণ লাগে, স্পেশালি আপনার সন্ধ্যেবেলা ইভিনিং সাইড টাইমে কিন্তু এটা দারুণ লাগে, যেহেতু এই লাইটগুলো যখন জ্বলে। ডান পাশে নদী, উপরে হচ্ছে একটু যে সবুজ গ্রাসল্যান্ড, আর পাশে কিন্তু এখানে বসার জন্য জায়গা করে দিয়েছে, আর পাশে হচ্ছে এই যে রাস্তা। দারুণ কম্বিনেশন। ও জানা এই যে আমি এখন আমি ধীরে ধীরে বল্লভপাড়া ঘাটের দিকে যাচ্ছি। চলুন যাওয়া যাক। এই যে নদীতে দেখুন মাছ ধরার যে কৌশল, জালটাকে অনেকটা একটা বোতলের সাথে এবং কিছু থার্মোকলের যে টুকরো তার সঙ্গে বিছিয়ে কিন্তু স্থানীয় মৎস্যজীবী মাছ ধরছে। আর ওই যে দূরে অজয় আর ভাগীরথীর যে সঙ্গম, সেটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমি ফাইনালি চলে আসলাম আমার হোম সিটিতে। তো দেখতে পাচ্ছেন রাত কিন্তু এখন অনেকটা হয়ে গেছে, আমি চোখ মুখ থেকে বুঝতে পারছেন আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি, কারণ কৃষ্ণনগর থেকে কাটোয়ায় যাওয়া, সেখানকার মানে আর যা গরম পড়েছে এই মানে আপনাদের জন্য মানে কষ্ট করে ভ্লগগুলো বানাই। তো ওখানকার যে মানে ফিচার্স দেখালাম, এছাড়াও যে মানে আসলাম, এছাড়া আমি একটু নবদ্বীপে আপনার নেমেছিলাম, মানে নবদ্বীপের কিছু মন্দিরে গেছিলাম, জলেশ্বরের মন্দির, বাবা বুড়ো শিবের মন্দির, এছাড়া পোড়ামাতলা হয়ে আমি কিন্তু ঘাট পার করে আসলাম, কারণ ওইদিকে বাস পাইনি। তো ফিরতে ফিরতে বাড়িতে অনেক রাত হয়ে গেছে, মা নিচে খেতের জন্য মানে রাতের জন্য মানে রাতে খাবারের জন্য আমাকে ডাকছে। তো আমি এই ব্লগটা এখানে কমপ্লিট করছি আজকের মতো। তো আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই মানে জানাবেন। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আরও নিউ ভিডিও আপডেট দেওয়ার জন্য। আর আমি শীঘ্রই একটা জায়গায় যাব, সেটা হচ্ছে আপনার জয়রামবাটি, মানে সারদা মায়ের যেটা বাসভূমি, ওই হুগলি জেলার একদম গোঘাটের কাছে। তো সেখানে আমার যাওয়ার ইচ্ছা আছে, যে আমি টাইম পাই মানে দিন এখন এখনও ঠিক করিনি, তো ওখানে নেক্সট ব্লগটা আপনার আসার ইচ্ছা। তো আর সময় নষ্ট করব না, তো সঙ্গে থাকুন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আমার চ্যানেলটিকে আরও গ্রো করতে পারি। তো যাই হোক, অনেকক্ষণই আপনার সঙ্গে কথা বললাম আজকে, তো সঙ্গে থাকুন।
ভালো থাকুন, শুভরাত্রি।